আমার নবী জানিয়ে দিয়েছে, তোমরা কেউ যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও জিকির করতে করতে, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তুমি যখন জিকির করতে 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 মালিকের দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে যাও, মালিক তোমার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আল্লাহ বলে, আমার বান্দা কেউ মরতে চায় না। আপনি আমি কি মরতে চাই? মরতেও চায় না, বুড়ো হইতে চায় না। মজার খবর দেখেন, আল্লাহ বলে, বান্দা তুমি মরতে চাও না, আর আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই না। পর প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, আরো জোরে বলেন, আসছে? বন্ধুরে আমার, আমি আসার পরে শুনেছি আপনাদের ইমাম সাহেব তিনি একটা আয়াতের সূত্র ধরে তিনি আলোচনা করেছিলেন, যেটা আমি শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, O believers, save yourself and your families from the fire. আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ওয়াজ কিন্তু হুজুর করছে, তারপরেও আমি আয়াতটা নিয়েছি এই জন্য, কারণ এখন আমাদের প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মসজিদের খতিব, প্রত্যেকটা বক্তার মিশন হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে নিজে বাঁচা এবং তার পরিবারকে বাঁচানোর যেই ট্রেনিং, তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া, সেই সূত্র ধরে কথা বলা উচিত। এই জন্য বর্তমান মানুষগুলো অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছে। পৃথিবীর লোভ কিন্তু ভালো জিনিস নয়, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কোন জীবনটা? আপনি যদি পরকালকে ভুলে পৃথিবীর লালসায় আপনি মেতে থাকেন, তাহলে এটা আপনার জন্য 100% ধোঁকা। কি কথা বলেন না? কথা বলতে হবে তো। এটা আপনার জন্য 100% ধোঁকা। বন্ধুরে আমার, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, কক্সবাজার বিমানবন্দরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, যুবক ভাইদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। পৃথিবীর মানুষ মা বাবা তার ফিউচারকে ভুলে, তার পরকালকে ভুলে, বর্জকি জীবনের বাজার করাকে সে ভুলে গিয়ে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে পরিকল্পনা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে মেসেজটুকু জানিয়ে দিয়েছে, মনে রেখো, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই ফিউচারে কাজে লাগবে না। ওয়াজ কার? কথা বলে না কার? বলেন না কেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে, এটা কি বুঝতে পারেন? বলতে পারে কি জন্য দিছে? কথা বলার জন্য তো দেয় নাই চাচা, কথা বলার জন্য দেয়নি। আমার দিকে তাকান, আপনারা হাসেন না। উনি ওনার ভাষায় উনি ওনার মত প্রকাশ করেছে। হুজুর কি বলে? উনি ওনার মত প্রকাশ করেছে, আপনি আপনারটা বলতে পারেন, এটা কিন্তু দোষের কিছু না। তো মুখ দিছি কি কথা বলার জন্য না? কথা আপনি মুখ ছাড়া কি দিয়ে বলবেন? আপনার চোখের ইশারায় বলবেন? আপনার ইশারা কেউ বুঝবে? এখনকার যুগের মানুষ তো ইশারাকে ভালো চোখে নেয়ও না। কি ইশারাকে মানুষ মনে করে এটা নেগেটিভ সাইড, ঠিক না? আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে হবে। বন্ধুরে আমার, উনি বলবে কথা বলার জন্য, আপনি বলবেন চা খাওয়ার জন্য, আরেকজন বলবে বন্ধু দোকানে বদনাম করার জন্য, আরেকজন বলবে বন্ধুদেরকে নিয়ে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য। ও বন্ধু, সবই ঠিক আছে দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আপনার জবান দিয়েছে, এই জবান দিয়ে আপনি সবকিছু করবেন। কিন্তু বন্ধু, দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান আদতে জবানটা কোন কাজে লাগাবো সেটাই জানি না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় বন্ধু আফসোসের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন কি বোঝা যায়? আপনি মনে করেন কথা বলার জন্য আমি মেনে নিলাম, আপনি বলবেন চা খাওয়ার জন্য আমি মেনে নিলাম, আপনি বলবেন বিয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়ার জন্য আমি মেনে নিলাম রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি সবই করো, তবে আগে আমি আল্লাহর জিকির করো। কারণ এই জিকির তোমরা মুমিন হিসাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? তোমরা মুমিন, জিকির করা একজন আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, আমরা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। যদি আমরা কৃতজ্ঞ বান্দা হতাম দাদা ভাই, এই জান্নাতের বাগানে মানুষ আজকে জায়গা হতো না। আমরা অকৃতজ্ঞ। এই জন্য বন্ধু আমি প্রায় আজে বলে থাকি রে, প্রতি 1099 জন যাবে জাহান্নামে, মাত্র একটা লোক হবে জান্নাতি। কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে বোঝা যায়, এই বর্তমান পৃথিবীর অবস্থাতে বন্ধু 1000-এর মধ্যেও একজন জান্নাতি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমান অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে চলে গেছে বন্ধু। এই জন্য বলছি তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবে। এটাকে আল্লাহ কোরআনে বলেছে, হাদিস শরীফের মধ্যে সে অত্যন্ত চমৎকার ঘোষণা। আপনারা আমার দিকে তাকান বন্ধু, সবাইকে বলছি হৃদয় খুলে আমার দিকে তাকান, হৃদয়ের জানালা খুলে আমার কথাগুলো বন্ধু শুনুন। আমি আমার মা, আমি আমার বোনদের কি বলবো, আমার মাইকের সাউন্ড যারা আপনারা পাচ্ছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আজকের জন্য কিছু সময়ের জন্য কাজটা বন্ধ করে দেন। সবাই হৃদয় খুলে শোনো গো। ও কক্সবাজার বিমানবন্দরের আমার মা বোনেরা, আমি ভাই বাবাদেরকে বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? এত চমৎকার খবর পাওয়ার পরে মেয়ে প্রাণ খুলে হাসবেন, আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবেন। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন তুমি তোমার আল্লাহকে যেমন মনে করবা, ঠিক তোমার আল্লাহ তোমার কাছে তেমন। যেমন আমি তার বাস্তব প্রমাণ যদি আপনাদেরকে দেই, আমি যখন ছোট্ট ছিলাম মাদ্রাসায় পড়তাম, আমার স্বপ্ন ছিল কোনোদিন কোনো সরকারি চাকরি করব না, কোনোদিন কোনো মালিকে কোনো মানুষের অধীনে আমি কাজ করব না, কোনোদিন কোনো কোম্পানিতে আমি জব করব না। মদিনাওয়ালার খাতিরে আল্লাহকে বলেছি, মানিব আমাকে তুমি এমন একটা গোলাম বানাও গো, আমি যেন দুনিয়াও পাই আখিরাতও যেন পাই। আজকে দেখেন গোটা পৃথিবীর বুকে ইমেজ বাবাকে পেয়েছে অনলাইন থেকে। কথা বলেন না কেন? মিডিয়া থেকে গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষ। এই যে বলল, কেন বললাম? আল্লাহর হাবিবের জবান, পবিত্র জবান মোবারকের কথার সাথে আমার জীবনের বাস্তবতা মিল আছে। এইরকম অসংখ্য মানুষ তার দেখা হলেই বুঝতে পারবেন সে যেমন চেয়েছে তেমনই হয়েছে। তার কারণ হলো সে মনে করেছে আমি একদিন সফল হব। তার এই আত্মবিশ্বাস তাকে আজকে সফল করে দিয়েছে। কারণ আমার নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু ডিপেন্ড করে তার নিয়তের উপর, মানসিকতার উপর। জোরে জোরে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ মজা হয় না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া কালকে সারা রাত্র রাস্তায় ছিলাম, আজকে সারা দিন রাস্তায় ছিলাম, এরপরে কি দাদা ভাই আমার কি ক্লান্ত লাগে? আমার কি ক্লান্ত লাগে? আমাকে কি উইক লাগে নাকি স্ট্রং লাগে? স্ট্রং। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমি যদি এত শত শত মাইল ফাড়ি দিয়ে এসে স্ট্রংলি কথা বলতে পারি, আপনারা তো আপনাদের আনাজ কানাজ থেকে আসছেন, আপনারা আরো কনফিডেন্সলি আরো আওয়াজ দিয়ে কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মজা পাবেন তখন আমাকে বলতে হবে না, এমনিতে অটো বলবেন সুবহানাল্লাহ। আসতেছি আমি একটু একটু করে আপনাদেরকে নিয়ে আমি সমুদ্রের গভীর তলদেশে যাব, ওখান থেকে মুক্তা নিয়ে ফিরে আসবো। সুবহানাল্লাহ বলেন না কেন?
মুক্তা কি তলদেশে থাকে না ভাসমান থাকে? তলদেশে থাকে, ঠিক না? বুঝতে হবে, বিবেকবান যারা তারা বুঝে গেছেন। বন্ধুরে আমার, মুক্তা মানে হলো শুরু করেছি শেষ করবো রে, আর শেষের সময় পর্যন্ত মালিককে রাজি করে বাড়ি ফিরবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন আমার ভাই বাবারা সবাইকে বলছি, আমার নবী জানিয়ে দিয়েছে, তোমরা কেউ যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও জিকির করতে করতে, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তুমি যখন জিকির করতে 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 মালিকের দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে যাও, মালিক তোমার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছে, প্রাণের নবী জানিয়ে দিয়েছে রে বন্ধু, আপনি যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে যেতে চাইবেন, যেতে থাকবেন, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা হেঁটে এসে এসে আমাকে খুঁজে পাবে না, আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দিব। কারণ হলো জিকির যারা করে তারা হলো জিন্দা, জিকির যারা করে না তারা হলো মুর্দা। আল্লাহর প্রেম কখনোই মুর্দার সাথে হয় না, আল্লাহর প্রেম হয় জিন্দার সাথে। জিকির যারা করে তারা বুদ্ধিমান, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের সাথে জ্ঞানীদের সাথে প্রেম করে, আল্লাহ মূর্খদের সাথে প্রেম করে না। ও বন্ধু, আপনাকে কোনো কলেজে পড়তে হবে না, কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে না, আপনি শুধু আল্লাহর প্রিয়র সাথে মিলেমিশে একাকার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের আমাকে খোঁজার প্রয়োজন নেই, আমার হাবিবকে খোঁজার প্রয়োজন নেই, তোমাদের জন্য সহজ একটা আমি রাস্তা দেখিয়ে দিলাম। আল্লাহ গো সেই রাস্তাটা কি? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এই ভাষাটাকে আমি ট্রান্সলেট করেছি বন্ধু, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় হয়েছে কেমনে? আমার দাদা ভাই গাউসে পাকের বাবার কারামত নিয়ে, তার জীবনের গল্প নিয়ে তিনি আপনাদেরকে কারামত শুনিয়েছেন। আলী বিন মাফি, ওনার বাবার নাম হলো আবু সালেহ মুসা জাঙ্গি। ও বন্ধু, আপনারা বুঝেছেন কি উনি কি এমনি এমনি আল্লাহর ওলি হয়েছে? জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দারা পৃথিবীতে মৃত্যুবরণ করতে চায় না, আর আমি আমার বান্দাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না। সুবহানাল্লাহ বলেন না? টেনশনে পড়ে গেছে কিন্তু কি? হাদিস শরীফ, আল্লাহ বলে আমার বান্দা কেউ মরতে চায় না। আপনি আমি কি মরতে চাই? মরতেও চায় না, বুড়ো হইতে চায় না। মজার খবর দেখেন, আল্লাহ বলে বান্দা তুমি মরতে চাও না, আর আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই না। পর প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখতে চায় না? বাঁচিয়ে রাখতে চায় না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার প্রিয় হয়ে গেছে, যারা আমার নূরের জ্যোতিতে বিরাজ করতেছে, আমি আল্লাহ যার হাত হয়ে গেছি, আমি আল্লাহ যার পা হয়ে গেছি, আমি আল্লাহ যার দৃষ্টি হয়ে গেছি, আমি আল্লাহ যার সাথে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছি। আমার ওই প্রিয় বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক, আমি এটা চাই না। এই জন্য আমি তাকে ভালোবেসে আমার কাছে নিয়ে আসি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর ওই যে কবরে যাবে 3.5 হাত মাটির ঘর, ওই কবরে যাবে, যাওয়ার পরে প্রিয় লোকটা কেমন করে সংকীর্ণ একটা জায়গায় থাকবে? এই জায়গাটার সমাধান দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী। আমার নবী বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী সমাধান দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা আল্লাহর প্রিয় হয় জিকির করতে করতে নূরের জ্যোতিতে বিরাজ করে কবরে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে টেনশন করো না, টেনশন করো না। কেন টেনশন করব না? আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আমি অসুস্থ হয়ে বললে এতগুলো মানুষ আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর
আমার মনে হয় আমার এই বাচ্চাটিকে সামনে রাখা উচিত ছিল। বন্ধুরি আমার, হৃদয় খুলে শুনেন আল্লাহ কি বলতেছে, কবরে যাইতে দেরি রে, আল্লাহ বলতেছে আমি জান্নাতি খাবার রেডি করে রাখছি। কি খাবার? একজন সাধারণ মানুষ যখন কবরে যাবে, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, দুনিয়ার কোন মানুষের প্রতি তোমার হিংসা আছে কিনা? তখন ওই মৃত্যু ব্যক্তি উত্তর দিবে, কবরে যাওয়ার পরে তারা জিন্দা হবে, সে উত্তর দিবে, হ্যাঁ রে, আমার একটা মানুষের সাথে আমার হিংসা আছে। কোন মানুষ? সেই মানুষ তুমি মরার পরেও আর তুমি জানো আর কোনোদিন পৃথিবীতে ফিরে যেতে পারবে না, তারপরেও কোন মানুষের সাথে তোমার হিংসা আছে, তার সাথে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি তাকে মনে করো। এবার ওই মৃত্যু ব্যক্তি উত্তর দিবে ফেরেশতাদের প্রশ্নের জবাবে, ওই ব্যক্তির সাথে আবার হিংসা আছে রে। কেন হিংসা আছে রে? আমার আফসোস হয়, হিংসা হয়, আমরা একই সাথে চলাফেরা করতাম, আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, হাইয়া আলাস সালাহ বলার পরে সে মসজিদে চলে যেত। আবার যখন কক্সবাজার বিমানবন্দরে মাহফিল হয়েছিল, কুমিল্লা থেকে গাজী সুলাইমান আল কাদরি এসেছিল, সে সুন্দর টুপি লাগাইয়া, উত্তম পাঞ্জাবি পরিয়া, আতর গোলাপ লাগাইয়া সবার আগে মহাব্বত করে হুজুরকে ভালোবেসে বেশে সামনে বসে বসে কথাগুলো শুনেছিল, আর আমি টিভি ছেড়ে বসেছিলাম। কেন রে? আমি আমল করতে পারলাম না। সে জীবনভর আমল করেছে। আমার আর কারোর সাথে হিংসা নাই, ওই ব্যক্তির সাথে হিংসা, কারণ সে সারা জীবন জিকির করেছে, আমি জিকির করতে পারিনি। জোরে জোরে আল্লাহু আকবার। আপনি আমি মরার পরে বুঝতে পারবেন এই জলসার যে কত দাম। এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতা সে ভরপুর হয়ে গেছে। আপনাদেরকে আহলান সাহলান জানাচ্ছে। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ খুশি, অনেক বেশি খুশি। আল্লাহ ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত সিরিয়াল চলে গেছে। ও বন্ধু, যেখানে জিকিরের জলসা হয়, ওই জিকির করনাওয়ালাদেরকে স্বাগতম জানানোর জন্য আসমান থেকে ফেরেশতারা ছুটে আসে। এখন কিন্তু ফেরেশতাদের আল্লাহর সাথে কথোপকথন চলছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বলে হুজুর কি কথা চলছে? আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা কেন রে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছো? মনিব, তোমার পাগল বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, জিকিরের ধ্বনিতে আর আসমানে থাকতে পারলাম না। তাদেরকে মোবারকবাদ জানানোর জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য আমরা আসমান ছেড়ে জমিন পর্যন্ত চলে এসেছি। তোমরা না বলেছিলা, যখন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ যখন বলেছিলেন আমাদেরকে বানাবে, প্রস্তাব করেছিলেন, ফেরেশতারা বলেছে না না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ইসলাম বিদ্বেষী কাজ করবে, তাদেরকে পাঠাইও না। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। সেই দিন রহস্যটা লুকিয়েছিল, আজকে ফেরেশতারা নিজেরাই সেই রহস্য উদ্ঘাটন করে ব্যাখ্যা করতেছে, এক্সপ্লেইন করতেছে। আল্লাহ গো, আল্লাহ বলে দেখো রে, আমার এই বান্দাগুলো পৃথিবীর বুকে বসে বসে জিকির করছে। হাদিস শরীফ, আমার কথা বন্ধু মনটা দিয়ে শোনেন, বেশিক্ষণ আলোচনা করবো না, চলে যাব। আল্লাহর হাবিব বলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনি পৃথিবীর বুকে বসে বসে জিকির করবেন, আপনাকে গেটটা অতিক্রম করার পরে, ওই পারে যাওয়ার পরে, যিনি মাহফিলে আসেনি, যিনি বেনামাজি, জান্নাতের বাগান তিনি পছন্দ করে না, উনি ওপারে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে, তুমি যে এতক্ষণ পর্যন্ত জিকির করেছিলা, তুমি কি বলতে পারো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি খাবার কি আসবেন না? আবার হ্যাঁ আসবেন, আপনি আইলে খুশি হবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সামনে আরেকজন আইন, এদিক দিয়া। আমার ওয়াজ কি ভাল লাগে? কার কার কাছে? দুই হাত তুলে দেখান তো দেখি, একদম স্ট্রংলি, একদম সোজা। মারহাবা, হাত নামান। আল্লাহ হাতগুলো কবুল করে নিক, ফেরেশতাদের সিসি ক্যামেরায় যেন বন্দী হয়ে যায়। আরো জোরে কোন আমি, আরে আরো জোরে বলে না আমি, আরো জোরে। বারবার জোরে বলতে বলেন কেন? কারণ আপনারা আমার ব্ল্যাকমেইল করার জন্য চারপাশে
এখান থেকে আউট করার জন্য। এই জন্য আল্লাহ মুমিনদের জন্য নিয়ামতের খবর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আপনি যত আওয়াজ বড় করবেন শয়তান তত দূরে যাবে, শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। তুমিও পারে গেল, তোমাকে প্রশ্ন করবে এতক্ষণ আল্লাহ কি করেছে, তুমি কি বলতে পারো? আমার নবী সমাধান দিয়ে দিয়েছেন। কি সমাধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাবিব আপনি আমার বান্দাগুলোকে, আপনার উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম রে, তার চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নহরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমারি নহরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির কি মজা লাগছে বন্ধু? এই জিকির কেন করেছি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন এতক্ষণ যে জিকিরটা করলাম, এই জিকিরটা হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আর জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কত নিয়ামতের খবর রে। আমরা যেখানে জিকির করতেছি সুদখোর আছে, ঘুষখোর আছে, নামাজি আছে, বেনামাজি আছে, মিথ্যাবাদী আছে, সত্যবাদী আছে, সব জাত আছে না নাই? গোটা পৃথিবীতে আছে না নাই? আমাদের প্লেসটা অত্যন্ত নরমাল, একবারে লোকাল রে। এই 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 চেয়ারটা একটু ওই পাশে নেন। আয়, আমার ছোট ভাই, আপন ছোট ভাই, বাহির থেকে আসছে তো, মানে আজকে ওর জন্যই। আচ্ছা তাইলে এটা এদিকে লাগাই দে, এটা এদিকে লাগাই তো, একদম লাগাই তো, একবার আমার কাছে লাগাই তো।
আজকে কিন্তু এই প্রোগ্রামটা আমার এই ছোট ভাইটার জন্য, ও চলে যাবে আপনার জানুয়ারিতে। তো মেজবার সাথে কথা বললাম, বলার পরে বলছে ভাইয়া চলে যাবে। আমি বলছি হ্যাঁ, আমি এবং মেজবাই তার জন্যই আজকে এই প্রোগ্রামটাকে আমি আজকে সেটিং করছি, নাইলে এত মানে ইয়ানি এখান থেকে আবার তারে নিয়ে যাব আমি বরিশালে। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। যখন ছোট ছিল, আমি যখন প্রোগ্রামে যাইতাম, আমার এই ভাই আমার জন্য মানে একটা শক্ত একটা সিপাহী হিসাবে কাজ করত। মানে যেখানেই যেতাম শক্ত ভূমিকায় থাকতো, কারণ আমাদের তো শত্রু বেশি। আমার নবীর শত্রু ছিল না, তা আমরা তো নবীর পক্ষের লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক, এজন্য আমাদের দুশ্মন বেশি। কারণ যারা নবীর পক্ষের লোক, সাহাবাই কেরামের পক্ষের লোক, আল্লাহর ওলিদের পক্ষের লোক, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন তোমরা জান্নাতে চলে যাও। আরে জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আর তো মহব্বতে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ের জানালা খুলে আপনারা সবাই শোনেন। আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন, আর আপনার জিকির মালিক বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে করবে। এর চাইতে দাবি আর কোনো মানুষ হতে পারে না। ও বন্ধু, এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। আপনারা কি জানেন আজকে যে আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছে? জানেন? কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ঢুকেছেন, আপনারা সবাই শয়তানকে হারিয়েছেন। আর শয়তানকে হারানোর কাজ হলো মুমিনের। আর যারা এখনো আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বুঝে নিতে হবে, বুদ্ধিমান মানুষগুলোই কল কবজাগুলো বসতে পারে, অন্যথায় কিন্তু আর কিছু বোঝার উপায় নাই। বুদ্ধি ছাড়া কোনো কিছু বোঝা যায়? বন্ধুরে আমার দিকে তাকান, আপনি জিকির করছেন পৃথিবীতে। এবার আসেন আমার নবী হাদিস শরীফ দ্বারা কি প্রমাণ করেছে। আমার নবী বলেছেন, বিমানবন্দরের মানুষ, কক্সবাজারের মানুষ, আপনার অত্যন্ত কোলাহল এবং পৃথিবী নন্দিত একটা জায়গার মানুষ, কথা বলেন না কেন? আপনাদের সৌভাগ্য যদি শুধু পৃথিবী বাংলাদেশের বিভিন্ন জেলা নয়, বিদেশ থেকে পর্যন্ত পর্যটকরা আসে আপনাদের এইখানে, কথা বলেন না কেন? এই জন্য বলছি, ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা মেশিন থাকে রে। যেমন আমি আপনাদেরকে বলতেছি, এটা কথা বলতে বলতে ঘেমে গেছে। কি হয়ে গেছে? এটা ঘেমে গেছে। এটাকে মুছতে হলে কিন্তু পেপার না হয় টিস্যু লাগবে, অন্যথায় কিন্তু কিছু করা যাবে না। কোনো না কিছু লাগবে, কিছু না থাকলে হাতে হলেও মুছতে হবে যদি কথা বলতে সমস্যা হয়। এক্সাম্পলটা সামনাসামনি দিলাম আপনাদেরকে সহজে বোঝার জন্য। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার যন্ত্র আছে রে। আর মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। তার মানে যত বেশি জিকির করবেন আপনার কাল তত বেশি নুরানি হয়ে যাবে, ময়লা তত বেশি দূর হয়ে যাবে রে। প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার প্রতিদিন জোগাড় করতে হবে। কয় ধরনের? একটা হলো দেহ, এই দেহের খাবার পৃথিবীর আনাজ কানাজ দোকানপাট সব জায়গায় পাওয়া যায়, কিন্তু রুহের খাবার পৃথিবীর বাজারে পাওয়া যায় না। বন্ধু, এই রুহের খাবার তুমি জোগাড় করতে হলে রে, ওই খাবার তুমি রুহের খাবার যদি জোগাড় করতে পারো, তাহলে হবে তোমার ফিউচারটা হবে ব্রাইটনেস, ভবিষ্যৎ হবে আলোকিত। ও বন্ধু, এই রুহের খাবারের জন্য তোমাকে যেতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে। হুজুর, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য উসিলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন সাদিকিন, তোমাদের মধ্যে তিনি আছেন সেই সাদিকিন, যাদেরকে আল্লাহ বলেছেন সাদিকিন মানে হলো সত্যবাদী লোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদিকিন মানে হলো কারা? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলবো সাদিকিন কারা?
হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, আমার এই বান্দাগুলোর মধ্যে একমাত্র আমি আল্লাহকে ভয় করে থাকি, সত্যিকারের ভয় তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এখানে আলেমদের কথা বলা হয়েছে বন্ধু, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আলেমরা আল্লাহকে ভয় করে, হক্কানি আলেম। সব আলেম কিন্তু সঠিক নয়। আমার নবী বলেছেন তোমরা সাবধান হও, কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু আলেম পৃথিবীতে বের হবে, তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। আজকে বিভ্রান্ত করার মতো বক্তব্য আমাদের মাঝে আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি রুহের খোরাক যদি জোগাড় করতে চাও, পরকালের বন্ধু যদি তুমি পৃথিবীতে পেতে চাও, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর হাতে, আল্লাহর ওলির হাতে হাত রাখে, তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখে। আল্লাহর ওলির হাতের উপরে আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওলিল আমর দ্বারা তিনি সম্বোধন করেছেন, তোমাদের মধ্যে যে ওলিল আমর আছে তাদের আনুগত্য করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহকে রাজি করতে চান, কিন্তু আল্লাহকে তো সরাসরি দেখা সম্ভব না। মূসা নবী বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি। মূসা দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার তো সহজে আল্লাহকে দেখা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা আমাকে রাজি করতে হলে চলে যাও আমার হাবিবের কাছে। আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তার মানে রাসূলের আদেশ নির্দেশ মানলে আল্লাহ মানা হয়ে যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা কেমন করে আল্লাহ রাসূল পর্যন্ত যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার রাসূলকে পেতে হলে তোমরা আমার প্রিয় আলেমদের সাথে যুক্ত হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথে তুমি যুক্ত হয়ে যাও, নবী পর্যন্ত সহজে আসতে পারবা। আর নবীর কাছে আসা মানি তো আমি আল্লাহকে পেয়ে যাওয়া। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি বন্ধু, আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান বাড়ি ড্রয়িং পাবেন, আপনি যদি হার্টের রোগী হন হার্টের ডাক্তারের কাছে গেলে আপনি হার্টের সমস্যা খুঁজে পাবেন, ঠিক কিনা বন্ধু? হসপিটালে গেলে আপনি অক্সিজেন পাবেন, কথা বলেন না কেন? এমনি করে করে বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করবেন, আপনি স্কুলে গেলে টিচার পাবেন। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক জগতে যদি আপনি পৌঁছাতে চান তাহলে আপনাকে মাস্ট বি যেতে হবে আল্লাহর প্রিয়দের কাছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে দিয়েছেন তোমার মনের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। এই জন্য বলেছি বন্ধু, জবান ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, শপিং মলে গিয়ে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। আল্লাহ জবান দিয়েছে আপনি মাওলার জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। ও বন্ধু, আপনি পৃথিবীর লোভ লালসা সব কিছু নিয়ে কাজ করেন, সমস্যা নেই, তবে মালিকের ওয়ার্ডার আপনি আগে মানেন। আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা কলব থেকেও করা যায়, জবান থেকেও করা যায়। অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।